नमस्कार प्रिय दर्शकबृंद 2025 सालेर जुलाई मासेर 15 থেকে 30 तारीख এই নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্র তাদের সাবধান হয়ে চলতে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা এই সমস্ত কিছু বিষয় আলোচনা করব। আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে খুব সহজ সরলভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তাই প্রিয় এই নামের সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনারা ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নামটি লিখে জানাবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সেই সকল মানুষদের মধ্যে যাদের নামের শুরু এ দিয়ে, যারা আপনার পরিচিত। চলুন সকল দর্শকবৃন্দ ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে যখন একরাশ ক্লান্তি জমে ওঠে জীবনের প্রতিটি কোণে, ঠিক তখনই প্রকৃতি ধীরে ধীরে নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারে। বর্ষায় ফোঁটাগুলো যেন মাথার উপর জমে থাকা দুশ্চিন্তার বোঝা ধুয়ে নিয়ে যায়, আর এই সময় এই নামের মানুষেরা এক নতুন জার্নির দিকে এগিয়ে যান, যেখানে একদিকে যেমন কিছু ঝুঁকি আছে, তেমনি অন্যদিকে আছে অবিস্মরণীয় কিছু লাভের দরজা। এই সময়টা এই নামের মানুষদের মন জগতে দারুণ এক আলোড়ন সৃষ্টি করতে পারে, কারণ তাদের ভেতরে এই সময় থাকবে এক ধরনের দ্বন্দ্ব। একদিকে কিছু বিষয় নিয়ে টান টান, অন্যদিকে আবার হঠাৎ করে শুভ খবরের হাতছানি। বিশেষ করে 15 থেকে 21 জুলাইয়ের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা তাদের একদিকে সাবধান করে তুলবে, আবার অন্যদিকে এক নতুন দিগন্তের পথ দেখাবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই সময়টা একটু কষ্টকর হতে পারে যদি তারা অপ্রয়োজনীয় আবেগকে বেশি প্রশ্রয় দেন। কারো কথায় বেশি ভেঙে পড়া, অতিরিক্ত প্রত্যাশা করা বা অতীতের কোনো ভুল নিয়ে নিজেকে দোষারোপ করা, এইসব ভুল আচরণ তাদের মনকে ক্লান্ত করে তুলতে পারে। এই সময় ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো কোনো প্রিয়জনের সঙ্গে কথাবার্তা নিয়ে মন খারাপ হতে পারে, কিংবা ছোট একটি বিষয়ে অভিমান জমে উঠতে পারে। কিন্তু এই সময় পরিস্থিতি সামাল দেওয়া উপায় একটাই, নিজেকে সংযত রাখা, অন্যের দিকটাও বোঝার চেষ্টা করা। তবে পারিবারিক ক্ষেত্রে 22 জুলাইয়ের পর থেকে একটা স্বস্তির সময় আসতে শুরু করবে। বিশেষ করে যারা বহুদিন ধরে গৃহ সংক্রান্ত কোনো সমস্যা, জমি জমা নিয়ে টানাপোড়েন বা পারিবারিক কলহের মধ্যে ছিলেন, তাদের মধ্যে আশার আলো দেখা দেবে। কেউ কেউ পরিবার থেকে অর্থনৈতিক সহায়তা পেতে পারেন, আবার কেউ কেউ পুরনো বিরোধ নিষ্পত্তি করে মানসিক শান্তি ফিরে পেতে চান। এই সময় এই নামের মানুষদের একটা বিষয়ের প্রতি সতর্ক থাকা উচিত, তাদের আর্থিক খরচ। কেউ কেউ আছেন যারা এই সময় হঠাৎ করে বড় কোনো জিনিস কিনে ফেলতে পারেন, হয়তো সেটা মোবাইল, গাড়ি কিংবা বাড়ির কিছু দামি জিনিস। এই কেনাকাটাগুলো যদি না হয় প্রয়োজনীয়, তাহলে পরে গিয়ে অনুশোচনার কারণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে যদি বলা হয়, তাহলে এই সময়টা সঠিকভাবে পরিকল্পনা করে চললে শেষমেশ লাভদায়ক হতে পারে। 25 তারিখের পর এমন কিছু আয়ের সম্ভাবনা তৈরি হবে যা হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল। হঠাৎ পাওনা টাকা, পুরনো কোথাও আটকে থাকা অর্থ ফিরে পাওয়া কিংবা ছোট ব্যবসা থেকে বাড়তি লাভ। যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য 18 থেকে 27 জুলাই সময়টা কিছুটা চাপযুক্ত হলেও শেষমেশ লাভজনক হয়ে উঠবে। প্রথম দিকে পণ্য চলাচল, ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন বা নতুন চুক্তি নিয়ে জটিলতা আসতে পারে, কিন্তু এই নামের মানুষদের জন্য সবচেয়ে বড় শক্তি হলো তাদের মানসিক স্থিরতা এবং সমস্যা মেটানোর দক্ষতা। এই গুণগুলো কাজে লাগিয়ে তারা পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে পারবেন এবং মাসের শেষে গড়ে তুলতে পারবেন ভালো কাজের রাস্তা।
এছাড়া কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত থাকবে। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য 17 থেকে 23 জুলাই পর্যন্ত সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একাধিক ইন্টারভিউ ডাকা পড়তে পারে, পুরনো আবেদনগুলোর উত্তর আসতে পারে, অথবা এমন কোনো চেনা মানুষ হঠাৎ নতুন সুযোগের কথা বলতে পারেন। এখানে এই নামের মানুষেরা যদি একটু সাহস নিয়ে পা বাড়ান, যদি তারা একটুখানি ঝুঁকি নিয়ে রাজি থাকেন, তাহলে এই সময়টা তাদের কেরিয়ারের এক মোড় ঘোরাতে পারে। তবে কর্মক্ষেত্রে কিছু সতর্কতার দরকার আছে। যারা ইতিমধ্যে কোনো চাকরিতে আছেন তাদের জন্য সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা খুব জরুরি হবে। কারো পেছনে না পড়ে বা কারো মন্তব্যে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময় উচ্চপদস্থ কারের সঙ্গে কথা বলার সময় অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, বরং ভদ্রতা ও সংযমই বেশ কাজ দেবে। যারা অফিস বা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের উচিত নিয়মিত কাজ শেষ করা, ডেডলাইন মেনে চলা এবং নিজের দক্ষতা প্রমাণ করা। এই সময়ে এই নামের ব্যক্তিদের মধ্যে এক ধরনের সৃজনশীল জোয়ারও বইবে। কেউ কেউ নতুন কিছু লেখার, আঁকার, গাওয়ার, শেখানোর বা শিখবার ইচ্ছা অনুভব করবেন। বিশেষ করে 26 জুলাইয়ের পর এমন কিছু ধারণা মাথায় আসবে যেগুলো আগামী মাসে বড় আকার নিতে পারে। যারা লেখালেখি, ডিজাইন, ভিডিও এডিটিং বা অনলাইন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য সময়টা শুভ। একে কাজে লাগিয়ে তারা হয়তো নতুন কন্টেন্ট তৈরি করবেন যা ভাইরাল হবে, অথবা নতুন কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেয়ে যাবেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও কিছুটা সতর্কতার প্রয়োজন হবে। বিশেষ করে পেটের সমস্যা, হজম সংক্রান্ত বিষয়, অথবা পিঠে ব্যথা কিংবা ঘাড়ে টান ধরা কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা তৈরি হতে পারে। যারা গ্যাস্ট্রিকের রোগী, যাদের হজমের সমস্যা থাকে, তাদের উচিত এই সময় বাইরের খাবার এড়িয়ে চলা এবং একটু নিয়ম মেনে খাওয়া দাওয়া করা। অতিরিক্ত মানসিক চাপ থেকেও শরীরের ক্লান্তি আসতে পারে, তাই নিয়মিত বিশ্রাম, জলপান এবং অন্তত 15 মিনিট ধ্যান বা প্রাণায়াম করা খুব উপকারী হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা মিশ্র হবে। বিশেষ করে 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কেউ কেউ পুরনো প্রেমিক বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবার কেউ কেউ নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন। তবে এখানে সতর্কতা নয়, সম্পর্কে হঠাৎ আবেগ দিয়ে ঢুকে না পড়ে সময় নিয়ে তাকে বুঝে নেওয়া। যারা বিবাহিত তাদের জন্য জীবনসঙ্গীর সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলা ভালো। ছোট ছোট কথা থেকে বড় সমস্যা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে এই সময় এম নামের ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভ ঘটনা ঘটবে। কারো পরীক্ষার রেজাল্ট ভালো হবে, কেউ স্কলারশিপ পেতে পারেন, আবার কেউ নতুন কোনো কোর্সে ভর্তি হয়ে ভবিষ্যতে ভিত্তি করবেন। যারা বিদেশে পড়াশোনা চিন্তা করেন তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। ভিসা প্রসেসিং, অ্যাডমিশন ইত্যাদি বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে। এই সময় এই নামের মানুষেরা একটি জিনিস বুঝতে পারবেন, তাদের জীবনে যা ঘটছে তার পেছনে একটা বড় পরিকল্পনা কাজ করছে। হয়তো এখনই সব কিছু মনে পরিষ্কার হচ্ছে না, কিন্তু দিন কয়েক পরে তারাই উপলব্ধি করবেন কোন জিনিসটা কেন ঘটছে। এই সময় নিজেকে হারিয়ে না ফেলে দৈনিক কিছু সময় শিব বা বিষ্ণুর আরাধনায় মন দেওয়া খুব সুফল বয়ে আনবে। মনের ভেতর যে ভয় বা সন্দেহ আছে তা ধীরে ধীরে কেটে যাবে এবং মন খুলে জীবনের নতুন সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। অতএব জুলাই মাসের 15 থেকে 30 তারিখ এই নামের মানুষদের জীবনে এক রঙিন চিত্র আঁকতে চলেছে, যেখানে থাকবে কিছু চ্যালেঞ্জ, কিছু স্বপ্নের বাস্তবায়ন, কিছু অপেক্ষার ফল, কিছু ভুল বোঝাবুঝির অবসান। সতর্ক থাকলে যা ক্ষতির মুখে পড়তো তা কিন্তু রক্ষা পাবে, আর বুদ্ধি এবং সাহস থাকলে যা সম্ভব নয় ভেবে বসেছিলেন সেই জায়গা থেকেও লাভ হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দ, হর হর মহাদেব।